ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানিরগঞ্জ ওয়ালস। আজ আমি প্রথমবার নিউ দিল্লি থেকে শিয়ালদা যাচ্ছি রাজধানী এক্সপ্রেসে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো যে পুরো হোল এক্সপিরিয়েন্সটা আমার কেমন হলো। দয়া করে আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটার সঙ্গে এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। তো আজ আমি যাব, সেটা হলো 12314 নিউ দিল্লি শিয়ালদা ডাউন এক্সপ্রেস, যেটা 13 নম্বর প্ল্যাটফর্ম নিউ দিল্লি থেকে ছাড়ে। এটা হলো 17 ঘন্টা 40 মিনিটের রাস্তা এবং তার মাঝখানে পড়ে 6 ইন্টারমিডিয়েট স্টেশন। প্রথমে গিয়ে দাঁড়াবে হলো কানপুর সেন্ট্রাল, তারপর হলো পণ্ডিত দীনদয়াল, তারপর গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর অ্যান্ড দেন শিয়ালদা। ব্যাগসও প্যাক করা হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন। ব্যাগস আর প্যাকড। এবার যাব আমরা। এক ঘন্টা সময় লাগলো ঠিক ফরিদাবাদ থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আসার। এখন ঠিক 12:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন 1:30 বাজে। এসে পৌঁছে গেছি আমি রেলওয়ে স্টেশনে। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 12314। তো জাস্ট ওয়েটিং ফর দ্য ট্রেন। এখন ট্রেনটা সেই 4টে নাগাদ লাগাবে। এখন ওয়েট করছি, ট্রেন আসলে উঠবো এবং জার্নি স্টার্ট হবে। এটা হলো এই জিনিসটা, যেটা হলো খাবার, আমাদের ফুড, যেটা নিউ দিল্লি শিয়ালদা 12314-এ উঠবে। এই স্টেশনে আসবে হলো নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 12314 এবং আমার কোচ নাম্বার হলো B1 এবং সিট নাম্বার হলো 64। এইগুলো হলো খাবার, দেখে নিন। শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে নিউ দিল্লিতে 12314, যেটা হলো ট্রেনের গাড়ির নম্বর। দেখুন, দেখতে পাচ্ছেন যে ট্রেন এসে গেছে নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 12314। বা ট্রেনে ওঠার সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে ট্রেনের মধ্যে দেখা হচ্ছে। দুটো বালিশ দিয়েছে ফর 63 and 64। এই ব্ল্যাঙ্কেট দিয়েছে, খুব সুন্দর ব্ল্যাঙ্কেট, এবং চাদর দিয়েছে, তার মধ্যে চাদর আছে। তো উঠতে না উঠতেই এই জলের বোতলটা দিয়ে গেছে এবং এখন স্ন্যাক্স দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাবেন এক্ষুনি। এই একটা লাড্ডু দিয়েছে এবং একটা চানাচুরের প্যাকেটও আছে এবং এর মধ্যে আছে পরে এটা চিকেন স্যান্ডউইচ, নন ভেজ অর্ডার করেছিলাম, তো চিকেন স্যান্ডউইচ আছে এবং খাস্তা কচুরি, এবং এখানে চা বানানোর জন্য একটা ডিব্বা ডিম আছে, টমেটো সস আছে, টি ব্যাগ আছে এবং সুগার আছে। কানপুর সেন্ট্রালে ঠিক 9:12 নাগাদ রাজধানী এক্সপ্রেস এখানে এসে দাঁড়িয়েছে। ঠিক 9:12, একদম রাইট টাইমে চলছে। আর এখনও আরও কি 12 ঘন্টার জার্নি শিয়ালদায় গিয়ে পৌঁছানো। এখন খাবারও দিয়ে দিয়েছে
আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি খাবার দিয়েছে, মেনুতে কি আছে। তো এরপর শুয়ে পড়বো, আবার কাল সকালবেলা দেখা হবে তোমাদের সঙ্গে। এটা হলো কানপুর চ্যানেলে, এটা হলো কানপুর সেন্ট্রাল স্টেশন। দেখুন লেখা আছে কানপুর সেন্ট্রাল। এই হলো ট্রেন আমাদের। রাত্রিবেলার ডিনার দিয়ে দিয়েছে আমাদেরকে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে রাত্রিবেলা কী কী ডিনার দিয়েছে আমাদের মেনুতে, কী কী দিয়েছে ননভেজ থালিতে। ননভেজ থালিতে কী কী দিয়েছে, এটা একটা ডালের মতন কী জিনিস দিয়েছে। এদিকে আছে ভাত, মাংস, দই এবং একটা কিছু তরকারি, কিছু আলুর তরকারি মতন কিছু হবে ভেজ, এবং এর মধ্যে আছে রুটি। তখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ইভিনিংয়ে স্ন্যাক্সে বেশ কচুরি অনেক কিছু দিয়েছিল সেখানে, এবং খেয়েও ছিলাম, বেশ ভালো টেস্ট, আপনার খুবই ভালো টেস্ট। এখন মাংসটা খাবো, দেখুন কীরকম খেতে, একটা মাংস খেয়ে দেখি। মাংসটা যে দিয়েছে, মাংসটা খেয়ে দেখবো যে কীরকম হয়েছে না হয়েছে। ভালো, কিন্তু প্রচুর ঝাল। আমি একদম ঝাল খাই না, প্রচুর ঝাল যাকে বলা হয় একদম। আপনাদের সঙ্গে ফিডব্যাক আমি শেয়ার করবো। মাংসটা খুবই ঝাল, এবং এই দইটা দিয়েছে, আইসক্রিমও দিয়েছিল। আইসক্রিমে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছিলাম। কিন্তু যে ভাতটা আছে, ভাতটা বেশ খুব টেস্টফুল, ভাতটা খুব টেস্টফুল বেশ। মাংসটা যেমন ঝাল, ভাতটা সেরকম টেস্টফুল। খুবই ঝাল, মাংস খুবই ঝাল, খাওয়া যাবে না। ভাতটা বেশ খুবই, ভাতটা খেয়ে নিচ্ছি, ভাতটা বেশ ভালো খেতে, ভাতটা শুধু খেয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ইটস টাইম টু স্লিপ। সো খাবার খেলাম, প্রচণ্ড ঝাল, তাই জন্য শুধু ভাতটা খেয়েই পেটটা ভরালাম খালি, আর কিছু নয়। আইসক্রিম খেলাম, আইসক্রিমটা ভালো মাদার ডেয়ারি ভ্যানিলা আইসক্রিম ছিল। আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কি দিয়েছিল। সো এবং ব্ল্যাঙ্কেটও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব শুয়ে পড়েছেন এনারা। সো ইটস টাইম টু স্লিপ। তো কাল সকালবেলা আবার যখন উঠবো আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। এই এখন ধানবাদ এসছে, আধা ঘন্টার ট্রেনটা লেটে চলছে। তো দেখাচ্ছে 6:18 আসার কথা, এখন 7টা বাজে। এখন ধানবাদে এসে পৌঁছেছে। এখনও আরও দুটো স্টেশন আছে, আসানসোল, দুর্গাপুর অ্যান্ড দেন শিয়ালদা। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা উঠে কি ব্রেকফাস্ট দিল না দিল। তো স্টে টিউন, আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো স্টেশনের ভিউ একদম। 3-4 মিনিটই দাঁড়ানো এখানে, 6:53 এসছে এবং 6:56। অলরেডি অনলি 3 মিনিট দাঁড়ালো এবং ট্রেনটা এখন ছেড়ে দিও। এই হলো ধানবাদ স্টেশন ছেড়ে, এবার নেক্সট স্টেশন হলো আসানসোল। এখন এসে পৌঁছেছি আসানসোল জাংশনে, ঠিক 7:45 এখন টাইম। আসানসোল জাংশনে এসে পৌঁছেছি, এখানে ঠিক 5 মিনিট গাড়িটা দাঁড়াবে, তারপর নেক্সট স্টেশন উইল বি দুর্গাপুর জাংশন। এক্ষুনি ব্রেকফাস্ট দিয়ে গেছে রাজধানীতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে রাজধানীতে আজকে কী ব্রেকফাস্ট দিয়েছে। আমি ননভেজ থালি অর্ডার করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে থালিতে কী কী আছে। দেখুন এখানে একটা ডিম দিয়ে গেছে, ডিমের অমলেট, তার সঙ্গে একটা রুটি দিয়েছে এবং ব্রাউন ব্রেড উইথ বাটার, একটা টমেটো কেচাপ অ্যান্ড উইথ এখানে আছে যে ডেয়ারি ক্রিম, মানে চা বানানোর জন্য। এই হলো ননভেজ থালি দিয়ে গেছে, এবং তার সঙ্গে এখানে নিউজ পেপারও দিয়ে গেছে। সকালবেলা চা দিয়ে গেছিলো,
এবং এখনও চা দেবে, ননভেজ থালির সঙ্গেও চা দেবে। এই পরের স্টেশনই হলো শিয়ালদা, নামতে হবে। আর ঠিক 2 ঘন্টা এখান থেকে, এখন দুর্গাপুরও ছেড়ে দিয়েছে, ঠিক 2 ঘন্টা বাদ এখন এখান থেকে আপনি শিয়ালদা আসবে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য জার্নি। এই হলো আমাদের কাকু, যে সার্ভিস দিয়েছে, খুব সুন্দর সার্ভিস দিয়েছে আমার কাকু। এই হলো আমাদের কাকু, খুব ভালো সার্ভিস দিয়েছে খাবার দাবারের তরফ থেকে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। শিয়ালদায় এসে পৌঁছে গেছি আফটার 17 hours 40 minutes জার্নি, 1400 কিলোমিটার কভার করে, এবং এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। খাবার দাবার সব কিছু ভালো হয়, ক্লিনিং টিনিংও সব কিছু ভালো। তো আমার বোন আসছে আমাকে নিতে, তো আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে চাই যে রাজধানীতে উঠলে কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক, এভরিথিং ইজ গুড। ওখানকার যে যারা সার্ভিস বয় আছে সব কিছু ভালোই দেয়। এই আমার বোন এসছে নিতে আমাকে, 6 মাস বাড়ি ফিরলাম, তো খুবই সুন্দর লাগছে। এবং আপনাদেরকে জানিয়ে কি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।